আমার বন্ধু তার কাছে একটা বই আছে, তার বইটা তো আমি নিয়ে পড়তে পারি, আমার বইটা সে নিয়ে পড়তে পারে। তো এই আইডিয়াটাকে আমরা একটু বড় করার চেষ্টা করেছি। সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, কারণ সব শিশুগুলো অনেক আগ্রহ নিয়ে হচ্ছে বইগুলো দেখতেছে। যারা চায় যে আমার বই দরকার কিন্তু আমি বই কেনার সামর্থ্য নাই, তাদের জন্য তো একটি অসাধারণ উদ্যোগ। নগরীর জামাল খান মোড়ে রাস্তার দুধারের ফুটপাতে দেখা গেল অসংখ্য মানুষের জটলা। সব বয়সের মানুষজন থাকলেও বেশি দেখা যায় শিশু কিশোরদের। সবাই ছুটছে এক স্টল থেকে অন্য স্টলে। কাছে গিয়ে দেখা গেল সড়কের উভয় পাশে সারি সারি টেবিল লাগানো আর বই দিয়ে ভরানো স্টল। যে যার ইচ্ছে মাফিক বই দিচ্ছেন, কেউ বা বই নিচ্ছেন, আবার কেউ কেউ বসেই বই পড়তে শুরু করেছেন। আমরা ক্যাটাগরি ভিত্তিক আমাদের 11টা ক্যাটাগরি 11টা স্টোর করা হয়েছে। আপনি যে কোনো বই আনবেন সেটা যে কোনো ক্যাটাগরিতে দিয়ে আমরা সেটা এক্সচেঞ্জ করতেছি সম্পূর্ণ বিনামূল্যে। এটা এখন আমার খুব অবসর সময়, তো আমি চাচ্ছিলাম কিছু বই পড়ার জন্য, ভাবলাম যে যাই সবাই মিলে। এই যে বই পড়ার জন্যই আর কি, মানে এখন অবসর সময়টা একটু ভালোভাবে ইউটিলাইজ করার জন্য আসলে আসা। এখানে টোটাল হচ্ছে 11টা স্টল আছে। তো এটা হচ্ছে শিশুতোষ এবং ম্যাগাজিন, অ্যান্ড এখানে হচ্ছে সব বাচ্চারা, যেহেতু দেখতে পাচ্ছেন সব বাচ্চা প্যারেন্টস ওরা আসতেছে, ওরা বইগুলো বিনিময় করতেছে। ম্যাগাজিনেরও অনেক সাড়া, সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, কারণ সব শিশুগুলো অনেক আগ্রহ নিয়ে হচ্ছে বইগুলো দেখতেছে, বইয়ের পাতা উল্টাই দেখতেছে, বইয়ের কাহিনীগুলো কি ওটা বোঝার চেষ্টা করতেছে। বলছিলাম বই বিনিময়ের কথা। স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেল্ড ক্যামেরা স্টোরেজের উদ্যোগে বই নয় জ্ঞানের বিনিময় স্লোগানে ষষ্ঠবারের মতো চট্টগ্রামের জামাল খানে গত 10 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনব্যাপী এই উৎসব সকাল 9টা থেকে শুরু হয়ে শেষ হচ্ছে রাত 8টায়। নিঃসন্দেহে আমরা বই প্রেমী বলে আমরা বই নিয়ে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমার বন্ধু তার কাছে একটা বই আছে, তার বইটা তো আমি নিয়ে পড়তে পারি, আমার বইটা সে নিয়ে পড়তে পারে। তো এই আইডিয়াটাকে আমরা একটু বড় করার চেষ্টা করেছি। প্রায় 120 জন স্বেচ্ছাসেবক আমাদের একসাথে কাজ করছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে। এরপরে আমাদের আজকে টোটাল 11টা স্টলে আমাদের এই বই বিনিময় উৎসবটা হচ্ছে। সকাল 9টা থেকে রাত 8টা অবধি আমাদের এই বই উৎসবটা চলবে এবং আমাদের টার্গেট আছে আজকে 25,000 বই বিনিময় করানো। চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে ব্যস্ত রাস্তার দুই পাশের ফুটপাতে 11টি টেবিল সারিবদ্ধভাবে সাজানো ছিল নানান ধরনের বই। শিশুতোষ বই থেকে শুরু করে আছে কবিতা, ইতিহাস, রাজনীতি, আত্মজীবনী, দর্শন ও ধর্মতত্ত্ব, গণিত ও বিজ্ঞান সহ সব ধরনের বইয়ের সমাহার। নিজের পড়ে ফেলা বই বিনামূল্যে যে কেউ তার একটি বই রেখে অন্য বই নিয়ে যেতে পারছেন। সুন্দর একটা আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ দিব বই বিনিময় উৎসবকে। কারণ হচ্ছে আমরা যারা বই প্রেমী আছি, বই পড়তে ভালোবাসি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন বই পড়তেছি। বই পড়ার পর ওই বইগুলোকে আবার আমরা এখানে এক্সচেঞ্জ করতে পারতেছি। আমি আমার পুরাতন বই দিয়ে অন্যের পুরাতন বই, কিন্তু আমার জন্য এই বইটা নতুন, তো আমি আমার জন্য এই নতুন বইটা নিয়েছি, তো এখন বাসায় যে বই পড়বো। স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেল্ড ক্যামেরা স্টোরেজের আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধক হিসেবে ছিলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, ফেল্ড ক্যামেরা স্টোরেজের পরিচালক সাইদ খান সাগর সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। যারা চায় যে আমার বই দরকার কিন্তু আমি বই কেনার সামর্থ্য নাই, তাদের জন্য তো একটি অসাধারণ উদ্যোগ। বই জ্ঞান পেপাসু যারা, তৃষ্ণা লাগলে যেরকম আপনি পানি না খেলে আপনার বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা হয়, যারা পড়তে চায়, যাদের পড়ার অভ্যাস আছে, তাদের সেরকম একটি জ্ঞান তৃষ্ণা জমে। সে তৃষ্ণা নিবারণের জন্য অবশ্যই বই দরকার, এবং বই পড়ার মধ্যে যেরকম তৃপ্তি আছে এটি অন্য কোথাও নেই। ছুটির দিনে একটু দীর্ঘ সময় বিছানায় থাকবে, সময় কাটাবে, কিন্তু সেই জায়গায় এই সকাল বেলায় যে এতগুলো লোক এখানে এসেছে, বইয়ের এখানে কিন্তু মানুষ আসছে, এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। আমি দেখছি দিনে দিনে এখানে জনসমাগমও বাড়ছে, এটা চাহিদাও বাড়ছে। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে সাজানো হয়েছে উৎসবস্থল। এছাড়াও স্টলগুলোর নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের বিশেষ শহীদদের নামে। সারাদিনের এই বই বিনিময় উৎসবে বই বিনিময় হয়েছে 23,200-রও বেশি বই। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।